থাকা দরকার ছিল যে টিএসসি তে বসে ছাত্র শিক্ষক মিলন মেলা হবে, বিভিন্ন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সেখানে পরিচালিত হবে। এরপর সেখানে একটি অডিটোরিয়াম থাকবে যেখান থেকে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ, তাদের যে সৃজনশীলতা সেগুলো সেখান থেকে তৈরি হবে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত এই 60 বছরেও কিন্তু তারা কি করতে পারেনি, একটি অডিটোরিয়াম, একটা টিএসসি প্রতিষ্ঠিত করতে পারেনি। আমাদের ছেলেদের যে হলগুলো আছে, শাহজালাল হল, শাহ আমানত হল, এগুলোর এখন টেম্পার নষ্ট হয়ে গেছে এমন ভাবে যে হল ছাত্ররা পড়াশোনা করতেছে অথবা শুয়ে আছে, হলের ছাদ ভেঙে কাঁধের উপর পড়তেছে, এরকম ঘটনা আমরা রিসেন্টলি দেখলাম। আমরা মনে করি যে এই হলগুলো আবার পুনর্নির্মাণ করা দরকার। আমাদের কেন্দ্রীয় মসজিদ, সেখানে মুসল্লিদের সংকুলন হচ্ছে না, সেটা আবার ভেঙে পুনর্নির্মাণ করা হোক। এবং আমরা মনে করি যে ক্যাম্পাসের ছোটখাটো যে নির্মাণ কাজ, এই নির্মাণ কাজগুলো প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসা দরকার। আমরা যদি নির্বাচিত হই, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যদি আমাদের উপর আস্থা রাখে, আমরা এই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করব। এবং আমার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পরে, 5 আগস্টের পূর্বে তো ছাত্র শিবির নাম নিয়ে ক্যাম্পাসে কাজ করার কোনো সুযোগ ছিল না। কেবলমাত্র ছাত্র শিবির নয়, ছাত্রলীগের বাইরে কোনো সংগঠন কাজ করবে এরকম আসলে সুযোগ ছিল না। তো আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকে প্রায় 1.5 বছর এই ক্যাম্পাসে যে কার্যক্রম পরিচালনা করছি, প্রত্যেকটি কার্যক্রম আমাদের শিক্ষার্থী বান্ধব, প্রত্যেকটি কার্যক্রম আমরা আমাদের ভাই বোনদেরকে নিয়ে যে সৃজনশীল কার্যক্রম সেগুলো পরিচালনা করার চেষ্টা করছি। আমাদের সভা, সেমিনার এবং আমরা আমাদের যে সাংগঠনিক গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে সম্পূর্ণ বের হয়ে আমরা সেবামূলক এবং ওয়েলফেয়ার যে কর্মকাণ্ড সেগুলোই আমরা পরিচালনা করছি এবং আমরা এগুলোই করতে চাই। এবং আমরা মনে করি যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা নিঃসন্দেহে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে। বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ চায় সুষ্ঠু এবং সুন্দর রাজনৈতিক পরিবেশ, তারা চায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ, তারা চায় রাজনৈতিক সংগঠনগুলো যারা আছে তারা তাদের বন্ধুর মতো, ভাইয়ের মতো তাদের পাশে দাঁড়াক। আমার মনে হয় ইসলামী ছাত্র শিবির গত 1 বছর এই কার্যক্রমগুলো পরিচালনা করেছে, এজন্যই আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।